আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি নদীর রিঠা মাছ। এটা আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমি সবকিছু জোগাড়যন্ত্রী করে নিয়েছি। এখানে হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাছটা আমি সুন্দর করে ভুনা করব। তো এটা সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। চমৎকার আয়োজন, কে কে খাবেন চলে আসুন। তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি তেল দিব। তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। হালকা একটু পানি ছিল যার জন্য এমন হচ্ছিল। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেলবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলবো, যেটাকে বলে ব্রাউন কালার বা বাদামি কালার। এই যে প্রায় বাদামি কালার হয়ে এসেছে। বাদামি কালার হয়ে আসলে হালকা একটু পানি অ্যাড করব। এই যে আমি পানিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্য হলো পেঁয়াজগুলো যেন খুব ভালো করে ভাজার পরে মানে এখানেই যেন সিদ্ধ হয়ে যায়, গলে গলে যায় একদম, এই জন্য আর কি। তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হবে। তো এই পর্যায়ে আমি প্রত্যেকটা মশলা দিয়ে ফেলবো। মরিচ, হলুদ, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এক এক করে সমস্ত কিছুই দিয়ে ফেলছি। অবশ্যই এটা মাপ মতো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পরিমাপ মতোই সব কিছু নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে ফেলবো। দেন নাড়াচাড়া করে নেবেন যেন নিচে লেগে না যায়। লেগে যাওয়ার আগে হালকা পানি অ্যাড করে নেবেন। যেহেতু এখানে আমার সব কিছু পরিমাপ মতো আছে যার জন্য সেটার চান্স নেই। পরে মনে হলো মরিচ একটু কম হবে, দেন আবার মরিচের গুঁড়ো একটু দিয়ে নিলাম। এই যে এখন আমি মাছগুলো দিয়ে ফেলবো। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের মাছগুলি। ফার্স্ট টাইম এই মাছ খাওয়া আর কি। অনেক কনফিউজ ছিলাম কেমন হবে খেতে, খেতে পারবো কি না। হালকা একটু পানি অ্যাড করে ফেলবো, কেননা মাছগুলো দিতে হবে। তো পানি হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একে একে দিয়ে ফেলছি। অবশ্যই একটু সাবধানে দিবেন যেন হাতে গরম না লাগে। আমি একটু ঝাঁকিয়ে নিলাম। একটু পরে আমি উল্টে পাল্টিয়ে দিব, তা না হলে এক পাশ লেগে যাবে। তো এই পর্যায়ে আমি প্রতিটা মাছ উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এই মাছে একটা সুবিধা, এটা একটু মানে গরমে দিলেই শক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মানে নরম যে একটা ভাব সেটা নাই। আমি রিল্যাক্সে উল্টে পাল্টে দিতে পারছি। এভাবে সমস্ত মাছগুলি উল্টে পাল্টিয়ে নিচ্ছিলাম আর চেষ্টা করছিলাম যেন মাছগুলোর ভেতর খুব ভালো করে মশলাগুলো ঢোকে, না হলে খেতে ভালো লাগবে না। তো দেখছেন মাছগুলো কি সুন্দর টকবগিয়ে হচ্ছে, চলছে রান্না আমার দারুণভাবে। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম। যতটুকু সেদ্ধ হতে লাগবে ঠিক সেই পরিমাপে আমি পানিটা দিয়ে ফেললাম। যেহেতু পানি দেওয়া হয়ে গেছে সেহেতু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্য আজকের রান্নাটা যৌথ প্রযোজনায় রান্না চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আবার একটু ঝাঁকিয়ে নিলাম যেন মশলাগুলো খুব ভালো করে যায়। অবশ্যই চেষ্টা করবেন মাছ রান্না করেন আর যেটাই রান্না করেন খুব ভালোভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই চমৎকার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এতটুকুই গ্রেভি রেখেছি, জিরা ভাজাও দিয়ে ফেলেছি। তো
তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডক্টর নীল লাইফস্টাইলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।